the basics analytical chemistry. Okay, now separation as applied to chemical systems means to part or divide a homogeneous or heterogeneous mixture or mass into components, into individual units or even into elements. Okay, so analytical chemistry, there must be the separation things is very important. Separation মানে সেটা হোমোজিনিয়াস মিক্সচার হতে পারে, হেটারোজিনিয়াস মিক্সচার হতে পারে। সেখান থেকে কি হয়, বিভিন্ন প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় সেপারেশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভেরিয়াস টাইপ অফ সেপারেশন ইউজড হয়। ঠিক আছে, এর অনেক অ্যাপ্লিকেশন আছে। ধরো কোনো ক্ষেত্রে আমরা কোনো একটা রিয়াকশন করছি, সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে বা তার চেয়ে বেশি প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমার কোনো ডিজায়ার্ড পার্টিকুলার প্রোডাক্টের দরকার, তো তখন সেক্ষেত্রে সেপারেশন ইম্পর্টেন্ট। বা কোনো আননোন কোনো কম্পাউন্ড আছে, সেটা রিয়াকশন করছে, সেই রিয়াকশন করে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা ডিটেক্ট করার জন্য আমাদের পিউরিফিকেশনের আগে সেপারেশন করা দরকার। ঠিক আছে, কারণ রিয়াকশন মিডিয়ামে ক্যাটালিস্ট থাকতে পারে, রিয়াকশন মিডিয়ামে সলভেন্ট থাকতে পারে, রিয়াকশন মিডিয়ামে আদার সাইড প্রোডাক্ট থাকতে পারে, রিয়াকশন মিক্সচারে আনরিয়াক্টেড রিয়েজেন্ট থাকতে পারে, আনরিয়াক্টেড সাবস্ট্রেট থাকতে পারে, অ্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রেও ভ্যারাইটি দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে সেপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেপারেশন ইজ নাথিং বাট টু সেপারেট আউট দ্য এলিমেন্টস অফ কনস্ট্যান্ট ফ্রম এ হোমোজিনিয়াস অর হেটারোজিনিয়াস মিক্সচার। এবার কথা হলো হোমোজিনিয়াস অ্যান্ড হেটারোজিনিয়াস মিক্সচার বলতে কি বোঝায়। হোমোজিনিয়াস মিনস যেটা সম্পূর্ণ মিশে গিয়ে একটাই ফেজ তৈরি করে, দ্যাট ইজ মাস্ট বি হোমোজিনিয়াস। হেটারোজিনিয়াস দ্যাট ইজ ডিফারেন্ট ফেজেস। লাইক ফর এক্সাম্পল, সাপোজ তুমি কোনো রিয়াকশন করছো, সেখানে সল্ট আর অ্যাডেড ইন দ্য ওয়াটার, সো সল্ট অর সুগার দ্যাট শুড বি অ্যাডেড ইন দ্য ওয়াটার। সাপোজ আমি রিয়াকশন বলতেছি, ধরো ফিজিক্যালি আমরা কি তৈরি করি, শরবত তৈরি করি, উই হ্যাভ টু প্রডিউস জুস, তো দ্যাট ইজ উই ক্যান ইউজ সুগার, উই ক্যান ইউজ সল্ট। তো ওরা কি হয়, পুরোপুরি জলে মিশিয়ে যায়, মিশিয়ে গিয়ে কি তৈরি করে, দে প্রডিউস হোমোজিনিয়াস মিক্সচার। ওকে, এবার সেটা যদি চকের গুঁড়ো হয় আর ওয়াটার হয়, তো সেটা কখনো হোমোজিনিয়াস হবে না। হ্যাঁ, চক সবসময় চেষ্টা, যতই পাউডার করা হোক না কেন, ও গুলে যাবে না, ও সবসময় সলিডে একটা ক্যারেক্টার ও শো করবেই, ও গুলে যায় না, ও হেটারোজিনিয়াস মিক্সচার তৈরি করে। Now, most complex procedures are needed when the distribution ratio for the species to be separated are greater than 0. যদি distribution ratio মানে বলতে দুটা ফেজের মধ্যে ধরো দুরকম কম্পোনেন্টের তাদের ডিস্ট্রিবিউশন বিভিন্ন রকমের হয়, তাদের রেশিও যদি গ্রেটার দেন 0 হয়, তখন সেক্ষেত্রে আমাদের মোর কমপ্লেক্স প্রসিডিওরগুলো ইউজ করতে হয়। ওকে, approach one another in magnitude. But in this case, multi-state fraction techniques are employed. Okay, and these techniques are also based upon the difference in the distribution ratio solids between two phases. But here, separation efficiency increases mainly due to following reason. ঠিক আছে, the number of times that partitioning occurred between phases is increased enormously. Distribution is caused to occur between phase portion of both phases. Okay, তার মানে কি, মাল্টিস্টেজ ফ্যাকশন, আমি ধরো বারবার আমি একটা জিনিস ধরো একবার পিউরিফাই করলাম, সেটাতে যতটা পরিমাণ আমার কাজে লাগবে, সেটা যদি আমি বারবার পিউরিফাই করি, বারবার প্রসেসটা করি, তা সেটা আমার আরও ভালো হবে। ঠিক আছে, যখন আমরা পিউরিফিকেশন করি ইন ল্যাব, তখন কি হয়, আমরা খুব মাইনার অ্যামাউন্টের কোনো ইম্পিউরিটিও যাতে না থাকে সেদিকে আমরা চেষ্টা করি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, মাল্টি স্টেজ পারফরমেন্স করতে হবে, মাল্টি স্টেজ ফ্র্যাকশন টেকনিক ইউজ করতে হয়। ঠিক আছে, তো নাম্বার অফ টাইমস দ্যাট পার্টিশনিং অকার বিটুইন ফেজেস ইজ ইনক্রিজ ইনর্মাসলি অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ কজ টু অকার বিটুইন ফেজ পোর্শন অফ বোথ দ্য ফেজেস। ওকে, in most separation method, mobile phase is forced to a fixed immobile phase in a column. Okay, তার মানে কি, তোমার যখন কলাম ইউজ করবে বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ইউজ করবে, তার মধ্যে দেখবে একটা স্টেশনারি ফেজ থাকে, একটা মোবাইল ফেজ থাকে। মোবাইল ফেজ মিনস দে আর রেডি টু মুভ, আর স্টেশনারি ফেজ দে আর অলওয়েজ স্টে ইন দ্য মিডিয়াম। তো ধরো সিলিকা ইউজ করছো, সেটা স্টে করছে, কিন্তু ওর মধ্যে দিয়ে যে আমি সলভেন্টটা বারবার পাস করছি কলামে, তো সেটা হচ্ছে মোবাইল ফেজ। ওকে, ওই কিন্তু এই মোবাইল ফেজ আর স্টেশনারি ফেজের জন্যই আমরা কি করে সেপারেশন করতে পারছি। যেমন কলামেও দেখবে একবারে ঢেলে দিলে কি হয়, ইম্পিউরিটি হওয়ার চান্সেস অনেক বেশি হয়। সেটার ক্ষেত্রে ফ্যাকশন করে যদি আমি ঢালি যে এই প্রোডাক্ট আসছে আস্তে 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 আস্তে, তাহলে আমার পিউরিটির চান্সেস অনেক বেশি হয়। সেপারেশন করার
অনেক বেশি ইজি হয়, অনেক বেশি ভালো হয়। ওকে, now the RA, the recovery ratio equal to x by x0. Recovery ratio, that is x by x0, where R is the recovery ratio, x is the amount of the required constraint A, and x0 is the amount of original sample. Okay, x is the amount of required constraint A. Suppose A আমার লাগবে, এটা হলো x, আর যেটা অরিজিনাল স্যাম্পল ছিল সেটা x ছিল। ওকে, তো দ্যাট ইজ রিকভারি রেশিও। Now there is various separation methods are there. First one, precipitation, difference in solubility. Suppose solubility যদি ডিফার হয় তখন সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় প্রেসিপিটেশন। অ্যাজ ফর এক্সাম্পল আমি উদাহরণ দিতে পারি, তোমার ইনঅর্গানিক গ্রুপ অ্যানালিসিসের ক্ষেত্রে যখন HCl দিবে তখন তোমার লেডের একটা চান্সেস থাকে একটা পিপিটি পড়ার, ঠিক আছে? তো সেখান থেকে আমরা ডিনোট করতে পারি লেড আছে, সেটা পিপিটি আমি বেরও করতে পারি আলাদা করে, ঠিক আছে? তো এখান থেকে এটা একটা প্রসিডিউর ফর ডিটেকশন। এবার ফর সেপারেশন তুমি বলতে পারো, যেমন ল্যান্থানাইডের ক্ষেত্রে প্রত্যেকে কি হয়, +3 অক্সিডেশন স্টেট শো করে। তো দ্যাট মিনস +3 অক্সিডেশন স্টেট যখন শো করে তো তাদের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস আর অলমোস্ট আইডেন্টিক্যাল। they have their physical and chemical properties almost similar, so very difficult to separate out from one another. So we can use, that is nitric acid, we can produce them as nitrate, then suppose depend on their solubility, basicity, we can separate out them. Okay, তো কিসের ভিত্তিতে? প্রেসিপিটেশনের ভিত্তিতে। যে প্রথমে নাইট্রিক অ্যাসিড দিলাম, নাইট্রিক অ্যাসিড করে তারপরে কি হবে, নাইট্রেট করা হলো, তারপরে তাদেরকে করেসপন্ডিং হাইড্রোক্সাইডে কনভার্ট করলাম, ঠিক আছে? এবার হাইড্রোক্সাইডের বেসিসিটি দেখবে, আই থিঙ্ক প্রথম দিকের গুলো যেগুলো আছে ওরা বেশি বেসিক হয়, দ্যাটস ওয়াই ওরা রিজলভ হয়ে যাবে, পরের গুলো যেগুলো আছে সেগুলো থেকে যাবে, ঠিক আছে? তো এই পদ্ধতিটাকে বলা হয় প্রেসিপিটেশন। যেহেতু ওদের সলিবিলিটি ডিফার করছে, লেফট টু রাইট সলিবিলিটি হ্যাজ টু বি ডিফারেন্ট। ওকে, দ্যাটস ওয়াই we can detect them, we can separate them. ওকে, যত লেফটের গুলো সেটা আলাদাভাবে কালেক্ট হবে, যত রাইটের গুলো সেটা আলাদাভাবে কালেক্ট হবে। ওকে, আর সেটার মধ্যেও ডিফার করবে, যত লেফট তার তত বেশি চান্সেস, যত রাইট তার তত কম চান্সেস, এরকম একটা ব্যাপারও থাকবে, ঠিক আছে? নেক্সট ওয়ান, ডিস্টিলেশন, ডিফারেন্স ইন ভোলারিটি। ভোলারিটিতে যদি ডিফারেন্স থাকে তখন সেখানে ডিস্টিলেশন ইউজ করা হয়, ঠিক আছে? নাও ডিফারেন্স ইন ভ্যাপার প্রেশার যদি ডিফার হয় তখন সেক্ষেত্রে সাবলিমেশন ইউজ করা হয়। প্রপার্টি অফ সলিবিলিটি ইউজুয়ালি অ্যাট লো টেম্পারেচার, তখন সেক্ষেত্রে ক্রিস্টালাইজেশন ইউজ করা হয়। তখন দেখবে একটা দেখা গেলো একটা ক্রিস্টাল কখনোই পড়বে না হিসাব অনুযায়ী, আরেকটা ক্রিস্টাল পড়বে। তাহলে যদি ক্রিস্টাল পড়ে যায় তখন যদি দেখা যায় ওইটাই সিঙ্গল ক্রিস্টাল, তাহলে আমার আর পিউরিফাই করার খুব ভালো মেথড হলো ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? নেক্সট ওয়ান, ডিফারেন্স ইন ডেন্সিটি বিটুইন সাবস্টেন্স অ্যান্ড লিকুইড, দ্যাট ইজ ফ্লোটেশন। Difference in solubility, we can use extraction between two phases. ওই যে দুটো ফেস, ও মাঝখানে আমি ফেস ক্যাটালিস্ট বা ক্যাওন ইথার বা কিছু একটা দিয়ে দিলাম, তখন সেক্ষেত্রে কি হয়ে গেল, তোমার দুটো ফেসের সাপেক্ষে এক্সট্রাকশন হতে পারে, সেটা ডিফারেন্স ইন সলিবিলিটি ওপর ডিফার করে এটা হয়। নেক্সট ওয়ান, সাইজ অফ সাবস্টেন্সেস ইজ কম্পারিজন টু ফিল্টারিং ডিভাইস, সেটা যেটা আমরা কি ইউজ করি, আলট্রাফিল্ট্রেশন। অসমোসিস, ফ্লো অফ এ সিস্টেম থ্রো এ মেমব্রেন, ধরো কোনো একটা সিস্টেমে ওর ফ্লো এর ওপর ডিপেন্ড করছে ডায়ালাইসিস। ওকে, ইলেকট্রোলাইসিস অ্যাট ইনার্ট ইলেকট্রনস, উই ক্যান ইউজ ইলেকট্রন ডিসপোজিশন। Now solvent extraction, liquid extraction separation technique. Here are aqueous solutions brought in contact with second solvent, usually organic, and immiscible with water in order to bring about a transfer of one or more of the solute into the second solvent. তো সেক্ষেত্রে লিকুইড এক্সট্রাকশন পদ্ধতিকে বলা হয় সলভেন্ট এক্সট্রাকশন, যেখানে আমি দুটো মিডিয়াম নিব, একটা ধরো অ্যাকোয়াস, একটা হলো অর্গানিক, যেটা নিজেদের মধ্যে ডিজলভ হবে না, ঠিক আছে? তখন সেক্ষেত্রে immiscible with water in order to bring about a transfer of one or more solute into second solvent. তখন ধরো ওয়াটার অর্গানিকে সলিউবল আছে, সেটাকে ট্রান্সফার করতে হবে ওয়াটার মিডিয়ামে, সেটার ভিত্তিতে যে সেপারেশনটা হয় সেটাকে বলা সলভেন্ট extraction. Okay, now concentration of solute in solvent A by concentration of solute in solvent B equal to A suffix A by B suffix B, that is equal to KD. Okay, this law is valid provided the molecular state of solute in the same in both the liquids and the temperature is constant. In other words, the distributive species should not undergo, that is
dissociation or association in either phase. তাহলে এদের ক্ষেত্রে কি হয়, এটা একটা এমন একটা পদ্ধতি যেখানে টেম্পারেচার অলমোস্ট কনস্ট্যান্ট রাখতে হয়, আর এক্ষেত্রে কোনো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হবে না। যেমন বেনজোইক অ্যাসিড বা কোনো অ্যাসিড যখন জলে মেশানো হয় তখন ওরা হাইড্রোজেন বন্ডিং করে ফেলে, ঠিক আছে, তো এটাকে বলে অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আবার ধরো কোনো আয়নিক কম্পাউন্ড, সেটা ওয়াটারে দিয়ে দাও NaCl, তো ওরা কীভাবে ডিসলভ হয়, ওরা বাই ডিসোসিয়েশন Na+Cl- তৈরি করে ডিসলভ হয়ে যায়, তো দ্যাট ইজ মাস্ট বি ডিসোসিয়েশন। সুগার যেভাবে জলের মধ্যে গুলে যায় সেটা হয়ে গেল অ্যাসোসিয়েশন, বিকজ সুগারের মধ্যে লটস অফ হাইড্রোক্সিল গ্রুপ আছে অ্যান্ড দে আর এবল টু প্রডিউস হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার, ওকে, দ্যাটস ওয়াই। সো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হবে না। This law does not take into account the activities of various species, hence applies only to very dilute solution where the ratio of activity approaches unity. Okay. Now solvent extraction, choice of solvent. আমি কি use করতে পারি? A high distribution ratio for the solute and low distribution ratio for the undesirable impurities. তো তোমার সলিউটের সাপেক্ষে হাই ডিস্ট্রিবিউশন রেশিও থাকতে হবে অ্যান্ড আনডিজারেবল ইম্পিউরিটিসের সাপেক্ষে লো ডিস্ট্রিবিউশন রেশিও হবে। তার মানে কি, সলিউটটা ছড়িয়ে যেতে পারবে কিন্তু ইম্পিউরিটিসটা ছড়াবে না, ঠিক আছে। লো সলিবিলিটি ইন অ্যাকোয়াস ফেজ, অ্যাকোয়াস ফেজের সলিবিলিটি কম হবে। লো টক্সিসিটি অ্যান্ড ফ্লেমেবিলিটি, অবভিয়াসলি টক্সিসিটি কিন্তু কম হতে হবে, নাহলে পরিবেশ দূষণের ব্যাপার আছে, মানুষের ক্ষতি হওয়ার ভয় আছে, তো আমাকে সবসময় সেফ জিনিসটাই ইউজ করতে হবে, সেফ জিনিসটাই ইউজ করলে সেটা ভালো, ঠিক আছে। অ্যান্ড ফ্লেমেবিলিটি, ইজ অফ রিকভারি অফ সলিউট, আমি যদি সলিউটকে যদি রিকভারি না করতে পারি তাহলে আমার প্রচুর পরিমাণে ওয়েস্টেজ তৈরি হবে, আমাকে চেষ্টা করতে হবে ওয়েস্টেজটা কম করার জন্য, ঠিক আছে। Sometimes mixed solvent may be used for improvement and salting out agents may also be used. Now, accuracy. Accuracy is the degree of agreement between the measured value as well as true value. A more realistic definition that accuracy is the agreement between the measured value and the accepted true value. তো accuracy বলতে কিছুই না, accuracy হলো true value আর measured value মধ্যে একটা সম্পর্ক বোঝায়, সেটা হলো accuracy. With respect to true value, কতটা accurate result আমাদের আসছে সেটাই হলো accuracy. নাও দেখো ছবিগুলো দেখো, এটা হলো গুড প্রেসিশন, গুড অ্যাকুরেসি। আমি 5 বার কাজ করছি, সে 5 বার কাজ করে আমি একই রকম ফল পেয়েছি, দ্যাটস ওয়াই গুড প্রেসিশন। অ্যান্ড এটা অ্যাকুরেটও। আমরা কি জানি, এই ছোটো সার্কেলটা বলতে বোঝায় অ্যাকুরেট, ঠিক আছে। তো আমার অ্যাকুরেটও আর গুড প্রেসাইজডও, তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ গুড প্রেসিশন অ্যান্ড গুড অ্যাকুরেসি। এখানে দেখো প্রেসিশন বেশি, যতবার রিপিটেড আমি মেজার করছি ততবার একই রকম অ্যান্সার আসছে। প্রেসিশন ইজ হাই বাট অ্যাকুরেসি ইজ দেয়ার ইজ নট ফাউন্ড সো মাচ, সো দ্যাট ইজ এ পুয়ার অ্যাকুরেসি। ওকে, গুড প্রেসিশন বাট পুয়ার অ্যাকুরেসি। নাও এটা দেখো, এটা কোনো প্রেসিশন তো নেই, অ্যাকুরেসিও নেই, কারণ এখানে কোনো বিন্দু নেই, তার মানে অ্যাকুরেসি নেই, আর একই সঙ্গে একই রকম ভ্যালু আসছে না, প্রেসিশনও নেই, তো পুয়ার প্রেসিশন অ্যান্ড পুয়ার অ্যাকুরেসি। Now, precision is defined as the degree of agreement between replicate measurement of the same quantity. আমি বারবার কাজ করছি, বারবার করে একই রকম রিপ্লিকেট রেজাল্ট যখন আসছে সেটাকে আমরা বলবো প্রেসিশন। Determinate error, which are determinable, can be avoided or corrected as systematic error. তো determinate errorকে আমরা সিস্টেমেটিক এরর বলতে পারি, যেটা আমি ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। সেটাকে আমি ডিটারমাইন করে ওটাকে কারেক্টও করতে পারি, অ্যাভয়েডও করতে পারি, ঠিক আছে। ডিটারমিনেট এরর্স আর অ্যাডিটিভ অর মাল্টিপ্লিকেটিভ, আমি অ্যাডিটিভও বলতে পারি, মাল্টিপ্লিকেটিভও বলতে পারি। তাও ইনডিটারমিনেট এরর্স, অ্যাক্সিডেন্টাল আর র্যান্ডম এরর্স, দে আর টার্মড অ্যাজ ইনডিটারমিনেট এরর, যেটা অ্যাক্সিডেন্টালি হয়, যেটা মানে আমরা ডিটারমাইন করে ওটাকে রিডিউস করতে পারি না, ওটা নিজেদের অ্যাজ ইউজুয়াল হতে থাকবে, সেটাকে বলা হয় ইনডিটারমিনেট এরর। ওকে, এটা দেখো মিন মানে এক্স বার, এটা দেখো the symbol sigma represent the standard deviation of an infinite population of measurement and this measure of precision defines the speed of the normal population distribution. তো এখানে সিগমা বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, আর সেটা কি ডিনোট করতে বোঝায়, সেটা স্পেড অফ দ্য নর্মাল পপুলেশন ডিস্ট্রিবিউশন, গোটা স্পেডটাকে বোঝানোর জন্য আমাদের সিগমা ইউজড হয়। এখানে দেখো এটা হলো মিন ভ্যালু, এখানে 0, এখানে এই ডান দিকে প্লাস সিগমা, বাম দিকে মাইনাস সিগমা, ডান দিকে +2 সিগমা, বাম দিকে -2 সিগমা, ডান দিকে +3 সিগমা, বাম দিকে হলো -3 সিগমা, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দ্য মিন, দ্যাট ইজ আমরা এটাকে বলতে পারি নর্মাল ডিস্ট্রিবিউশন বা গসিয়ান কার্ভ, ঠিক আছে। ক্যান ইউজ দিস টার্ম অ্যাজ গসিয়ান কার্ভ। It is apparent that there should be few very large errors and that should be an equal number of positive and negative errors there. এখানে দেখো অনেক লার্জ এরর আছে, সেগুলো সবই ইকুয়ালি হয় পজিটিভ এরর
নয় নেগেটিভ এরর, দ্যাট ইজ হয় প্লাস সিগমা নয় মাইনাস সিগমা, প্লাস 2 sigma minus 2 sigma, that's why. Okay, now next to absolute and relative uncertainty. The uncertainty of a number is often called absolute uncertainty, and যদি কোনো নাম্বারের ভিত্তিতে কোনো আনসার্টেনিটি পাওয়া যায় সেটাকে বলা হয় absolute uncertainty, and the relative uncertainty is the absolute uncertainty divided by the ভ্যালু অফ দ্য নাম্বার। তো কোনো অ্যাবসলিউট আনসারটি বের করবো, সেটাকে ভ্যালু দিয়ে আমি ডিভাইড করবো, তাহলে আলটিমেটলি কি পাবো, রিলেটিভ আনসারটি পাবো। ওকে, নাও সিগনিফিকেন্ট ফিগার দেখো, গ্রেটার দেন 5 হলে +1, 5 হলে তাহলে আমি ওই যে বললাম ওটার মধ্যে অড নাম্বার হলে তাহলে +1 হবে, যদি অড নাম্বার না হয় ইভেন নাম্বার হয় তো +1 হবে না, আর লেস দেন 5 নো অ্যাডিশন অফ 1। ওকে, নাও দেখো এটা রিয়াকশন করে 300 to 1.36, এটা যোগ করবে, এটা আসবে, এটা পরে এটা আসবে, তারপরে এটা 0.49, ঠিক আছে। এটাকে আমি 0.05ও লিখতে পারি, 09 গ্রেটার দেন 5। ওকে, নাও এটা করলে 88.54%। নাও এটা যে লগ থাকে, লগ 2.40, দ্যাট ইজ কল সিগনিফিকেন্ট ফিগার। 10 to the power 5কে বলা হয় মান্টিসা। এটার জন্য আমার কোনো লাগবে না, 10 to the power 5, 10 to the power 6 এগুলোকে আমার কাউন্ট করবো না, আমরা শুধু এই কাউন্ট করবো 2.40। 2.40 is the significant figure, এটা দিস আর নট কাউন্টেড। ওকে, now determination of significant figure, that is 10 to the power +6, 10 to the power -1 are discarded or ignored. আমরা 10 to the power 5, 10 to the power 6 কোনো পাওয়ার টার্ম থাকলে তা সেটাকে আমরা ধরবো না, সেটাকে সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ধরবো না। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি ধরবো, নিউমেরিক্যালের ক্ষেত্রে ধরবো, কিন্তু সিগনিফিকেন্ট ফিগার যদি চাই তো সেক্ষেত্রে আমরা ধরবো না, এটাকে বলে মান্টিসা, মান্টিসা ইজ ইগনোরড। সেকেন্ড ওয়ান, ইনিশিয়াল জিরোস আর নন সিগনিফিকেন্ট। যদি কোনো সংখ্যার বাদিকে কোনো জিরো থাকে, তুমি 1000 জিরো বসিয়ে দাও না কেন, সে 1000 জিরো আর নট কাউন্টেড। ওকে, অল দ্য টার্মিনাল জিরোস আর কনসিডার অ্যাজ সিগনিফিকেন্ট। যত টার্মিনাল জিরো আছে সেগুলো সিগনিফিকেন্ট করা হয়। এটা হলো 5, 1, 2, 3, 4, 5, কিন্তু দশমিক থাকলে কিন্তু 1000টা হয় না, শুধু লাস্টের জিরোটা কাউন্ট করতে হয়। তো 1, 2, 3, 4, 5 লাস্টের জিরোটা, এটা কাউন্ট করা হয় না, তাহলে কি হবে 5। এখানে যেহেতু এটা গোটা একটা দশমিক সংখ্যা না, গোটা সংখ্যা, তো সেজন্য সমস্ত জিরোগুলোই কাউন্ট করতে হবে, দ্যাট ইজ 4। এখানে দেখো বাদিকে জিরোগুলো আর ডিসকার্ডেড, সো দ্যাটস ওয়াই দ্য সিগনিফিকেন্ট ফিগার ইজ 2। ওকে, তাহলে এখানে আমি একটা শূন্য ধরবো, দশমিকের পরে যে কোনো একটা শূন্য ধরবো, তাহলে সেটা 5। এখানে যেহেতু পুরো পূর্ণ সংখ্যা 27000 আর 2700, দুটোর মধ্যে অনেক 270 আর 2700, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ অল দ্য জিরো ইন দ্য দিস টাইপ অফ নাম্বার, সো উই ইউজ দ্যাট ইজ 4। আর এখানে দশমিকের দেখো 7-এর আগে যত শূন্যই হোক না কেন সেটা মিনিংলেস, দ্যাটস ওয়াই সিগনিফিকেন্ট ফিগার ইজ 2। ওকে, নেক্সট। ওকে, pH equal to minus log of 2.0 10 to the power -3, তাহলে কি হবে, -3 জন্য একটা ভ্যালু আসবে -3, and plus 0.30, তার 2.70। ওকে, now absolute error, the difference between the true value and the measure value, true value আর measure value মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটাকে বলা হয় absolute value, that is difference of the true value minus measured value, এটাকে বলবো আমরা absolute error। ওকে, and absolute error or mean error expressed as a percentage of the true value, সেই পার্সেন্টেজটাকে আমরা বলবো relative error। Now next one, calculate the relative error in parts per 1000 when one analysis result is 1.0148 gram and the accepted value is 1.029 gram। দেখো absolute error, that is এটা হলো true value, that is 1.0148 gram, and এটা হলো accepted value, that is এটা হলো accepted value মানে কি, এটাই আমি পেয়েছি, that is -1.0129 gram, তো ultimately absolute error 0.0019 gram। so relative error, we have to, relative error is the percentage, so that is must be 100%, 100% ধরবো না, 1000% ধরবো, কেন, that is parts per second, that's why parts per second করতে হবে, দেখে 100% দিয়ে গুণ করা হয়েছে, that is 1.87। ওকে, পার্সেন্টেজ ইন্ডিকেট পার্টস পার সেকেন্ড, জাস্ট পার্সেন্টেজ ইন্ডিকেট পার্টস পার 1000। এখানে আমার পার্সেন্টেজ সাথে ইউজ হয় পার্টস পার 100 রেসপেক্টে, কিন্তু এখানে 1000 রেসপেক্টে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, the standard deviation of sigma of an infinite set of experiments data is theoretically given by, that is x equal to root over summation of xi minus mu square by n. Mu is the mean value and xi is the measured value, so we have to use first mean of all the measured
experimental values, and then we have to use that is measure value minus mean value, that's whole square, plus another measure value minus, suppose there must be measure values are 25, 26, 27, 29, 30. ওকে, এবার দেখা যাচ্ছে মিন ভ্যালু হয়ে গেল আমার 25, তাহলে এটা এইভাবে হবে, দ্যাট ইজ মাস্ট বি রুট ওভার, দ্যাট ইজ মাস্ট বি 25 minus 25 whole square plus 26 minus 25 whole square plus 27 minus 25 whole square প্লাস এরকম সমান চলতে থাকবে। তো এটা হবে, আর কত মেজার ভ্যালু 1 2 3 4 5, তাহলে এটা বাই 5 হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, it is the number of measurement। ওকে, এবার দেখো এস্টিমেটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস is of a finite set of experiment that is set up that is in less than 3 যদি হয়, 3টা মেজার ভ্যালু চেয়ে যদি কম হয় তখন সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি, যেখানে xi হলো মেজার ভ্যালু আর x বার হলো আমার মিন, and n minus 1 n হলো টোটাল নাম্বার অফ মেজারমেন্ট minus 1। ওকে, the value s is only an estimate of sigma, it will more nearly approach sigma as the number of measurement increases, যত বেশি ইনক্রিজ করবে তত কি হবে, একটা নির্দিষ্ট ভ্যালুতে সিগমা যাবে। and since we deal with small number of measurement in an analysis, the precision approximately is represented by s। okay, so up to this s মানে কি বোঝায়, তোমার এস আমি বলবো যখন n less than 3 হবে, আর যখন n greater than 3 হবে তখন সেক্ষেত্রে সিগমা দিয়ে ডিনোট করবো। এস আর সিগমা দুটোই কিন্তু সেম জিনিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাট দ্যাট শুড বি ইউজ ইন ডিফাইন্ড পারপাসেস। ওকে, দ্যাটস ওকে, so up to this।